যায়, পৌঁছে যায়। সেই জন্য কখনো কোনো ভক্ত চরণে, কখনো কোনো বৈষ্ণব চরণে, কখনো কোনো সাধুগুরুর চরণে যেন আমাদের অপরাধ না হয়, সেদিকে কিন্তু সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। কারণ বৈষ্ণবের কাছে হলে ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হতে পড়ে যাবে। শ্রীমান মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী পাদকে বললেন, শ্রীরূপ যদি বৈষ্ণব অপরাধ বুকে হাতি মাতা উপরিবা চিন্দি বৃক্ষ শুকি যায় পাতা। গুরুদেব তোমাকে দীক্ষার সময় যে কৃষ্ণ নাম মহামন্ত্র প্রদান করলেন, সাথে সাথে যে ভক্তিরূপী বীজ দিয়ে গেলেন, যেটাকে আমরা বীজ মন্ত্র বলি, দীক্ষার সময় গুরুদেব যে বীজ মন্ত্রটি আমাদেরকে দিলেন, কিসের বীজ? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ? না না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতার বীজ। তাহলে গুরুদেব দীক্ষার সময় আমাদের কিসের বীজ দিলেন? মা, ভক্তি লতার বীজ। ভক্তি লতা বলে একটি বৃক্ষ আছে, ভক্তি বলে একটা বৃক্ষ আছে। আপনি ফুলের দোকান থেকে, ফুল গাছের দোকান থেকে আপনি ফুল গাছ কিনে আনতে পারেন, এনে আপনি বাগানে লাগালেন, মাটিতে রোপণ করলেন, ফুলের বীজ আপনি মাটিতে এনে রোপণ করলেন, গাছের বীজ রোপণ করলেন। রোপণ করে রেখে দিলে তো হয় না, ওখানে তো জল দিতে হবে রোজ। শুধু জল দিলে হবে না, দেখতে হবে সূর্যের আলোটা পড়ছে কিনা ওখানে। বুঝুন, গুরুদেব দীক্ষার সময় আমাকে আপনাকে বীজ দিয়ে গেলেন। কিসের বীজ? ভক্তি লতা বীজ। যে ভক্তি বীজ থেকে যখন বৃক্ষ হবে, শুধু বৃক্ষ নয়, সেই ভক্তির বৃক্ষে যখন প্রেমরূপ ফল হবে, সেই ফল যখন আমরা লাভ করব, সেই প্রেম ফল লাভ করলে তখন অনায়াসে প্রেমের অধীন আমার গোবিন্দকে লাভ করা যায়, তার আগে নয়। ভালো করে বুঝুন, গুরুদেব দিয়ে গেলেন গাছের বীজ, বীজ দিলেন, গাছ দেন নাই কিন্তু বীজ দিলেন। ওই বীজ থেকে গাছ তৈরি করতে হবে আমাদেরকে, গাছে যেন ফল ধরে সেটাও দেখতে হবে আমাদেরকে। আর সেই ফল যেদিন আমাদের ভক্তির বৃক্ষে হবে, ভক্তি যদি গাছ হয়, ফল কি? ফল হচ্ছে প্রেম। ওই জন্য দেখবে না ভক্তরা বলে প্রেম ভক্তি, একসঙ্গে বলে না, গাছ আর ফল দুটোর নামই একসঙ্গে, প্রেম ভক্তি। প্রেম ভক্তি মানে কি? প্রেম যদি ফল হয়, ভক্তি হচ্ছে গাছ, ভক্তি যদি গাছ হয়, ফল হচ্ছে প্রেম। গুরুদেব গাছও দেন নাই, গুরুদেব ফলও দেন নাই, দিয়ে গেলেন বীজ। কিসের বীজ? ভক্তি লতা বীজ। এবার মহাপ্রভু বলছেন, মালি হইয়া সেই বীজ করো এ রোপণ। বীজটা রোপণ করো, গুরু তো রোপণ করে